হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শিবরাত্রি সবাইকে শুভেচ্ছা জানাই। সামনেই মহাদেব বসে আছে, আমাদের সামনেই মন্দির দেখেছ। আমরা টিকিট কেটে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। সামনে দেখছি কিছুজন দাঁড়িয়ে আছে, ভেতরে পুজো দিচ্ছে সবাই। তার জন্য বাইরে আর যারা দেবে অঞ্জলি তারা এখানে সামনে দাঁড়িয়ে আছে। আমি একটু বাইরের দিকটা দেখিয়ে দিলাম। তারপরে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। আমরা অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে বসে গেছি। তারপরে আমাদের কাছ থেকে দুধ প্যাকেট নিয়ে নিচ্ছে ওরা। আমাদের ওইদিকে হয় প্যাকেট দুধ না, গরুর দুধ নিয়ে যাওয়া হয় ঘটিতে করে, দুধ ডাব কলা নিয়ে যাওয়া হয়। তারপরে নিজেরাই আমরা ঢালি, নাহলে ব্রাহ্মণ ঢালে। আমাদের ওইখানে মন্দিরের ভেতরে ঢুকতে দেয়, এদের তো মন্দিরের ভেতরে কোথায় ঢুকতেও দেয় না, কিছু না। সব দেখছি আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছিল, সব নারকেল টারকেল নিয়ে নিয়েছে, দিয়ে তারাই দিয়ে দিচ্ছে। একজন নিয়ে গেল, তারপরে আবার একজন কেটে সব কিছু দিয়ে। আমরা একটু ভিডিও করে নিলাম, দুজনের ভিডিও তুলছি। পেছনে দেখেছো কতজন বসে আছে। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা সবাই জানিও। আমার হাজব্যান্ডকেও দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে ভালো করে। তারপরেই ওকে ফোন ধরে দিয়েছি, বলছি তুমি একটু ভিডিও করো, আমি একটু পোজ দিই ভালো করে। বসেই আছি। সবাই হাত জোড় করে এখন পুজো দেখো, আর সবাই বলো ওম নমো শিবায়। ঠাকুরমশাই আরতি করে আমাদের জন্য আহুতি নিয়ে আসছেন। ঠাকুরমশাই যদি নিয়ে আসেনি, ওই পাশে একজন ছিল তাকে দিয়ে দিল, সে আবার নিয়ে এসে সামনের দিকে দিল আমাদেরকে দেওয়ার জন্য। আমরা নিয়ে নিলাম একটু। এবার আমাদের ফুল দিয়ে গেল মনস্কামনা পূরণ করার জন্য। আমরা আমাদের মনস্কামনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করে ফুলটা ঠাকুরের পায়ে আবার দিয়ে দিলাম। আমাদের ওইখানে বাড়ির যেখানে অঞ্জলি দিতে গেতাম, ওইখানে তো সবাইকে ফুল দিয়ে দিত। সবাই সবার মনস্কামনা প্রার্থনা করে সবাই তার ওই ঠাকুরের পায়ে দিয়ে দিত। এখানে দেখছি সবার ফুল এক জায়গায় কালেক্ট করে ওরাই আবার ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছে সব দেখছি। আমরা মন্দির প্রদক্ষিণ করেই বাইরে বেরিয়ে এসেছি। বাইরে একটা শিব ঠাকুরের আছে, লিঙ্গ আছে। ওই লিঙ্গের কাছে আমরা ধূপ জ্বালছি। ধূপ প্যাকেট তো কাটতেই পারছি না, আবার লাস্টে ওই পাশে যে দিদি দাঁড়িয়ে আছে ওই দিদিকে দিলাম, বলছি তুমি একটু কেটে দাও, আমি কাটতে পারছি না। ও আবার কেটে দিল। আমি এখন তোমার ধূপগুলো ধরিয়ে নিয়ে সামনের দিকে চলে গেছি। আমরা তো পিছনে দাঁড়িয়েছিলাম একটু, তবে দেখি সামনের দিকে ফাঁকা হয়ে গেছে, তার জন্য সামনে চলে গেছে ঠাকুরের কাছে ধূপ দেওয়ার জন্য। পাশে একজন মহিলা দিচ্ছে, ওই কি চাল ছেটাচ্ছিল। আমাদের তো এখানে চাল ছেটায় না, এদের দেখছি সাউথে এরা সবাই চাল ছেটাচ্ছে। আবার আমাদের ওইখানে শুধুই দুধ আর ডাব দেওয়া হয়, এদের এইখানে দেখছি এদের এখানে দইয়ের প্যাকেট দেয় বাবার মাথায় ঢালার জন্য। দইয়ের প্যাকেটও কিছুজন নিয়ে এসেছিলো, ওরা ঢালছে। তারপরে আমি ঠাকুরের কাছে ধূপটা ঘুরিয়ে নিলাম, একটু ঘুরিয়ে নিয়ে ঠাকুরের কাছে ধূপটা ঘুরিয়ে দিচ্ছি। তারপরে ওই সাইডে কলা ছিল, কলার মাথায় গেঁথে দিলাম। তারপরে ঠাকুরের কাছে আরতি করে প্রদীপটা রেখে দিয়ে ওর মধ্যে কর্পূর দিয়ে দিলাম। পাশে একজনের কাছ থেকে ঘটি নিয়ে এসে কল থেকে জল নিয়ে এসে ঠাকুরের মাথায় একটু দিয়ে দিলাম। আমার তো দিতে দেয়নি ফার্স্টে, তারপরে একটু সুযোগ হতেই ঠাকুরের মাথায় একটু জল দিয়ে দিলাম।
জল দিয়ে আবার ওই জলটা নিয়ে নিচ্ছে, কারণ ওইটা খেয়ে তো আমাকে বাড়িটা ভাঙতে হবে না। ভেতরের তো কোনো পঞ্চামৃত দেয়নি, আমাদের এখানে পঞ্চামৃত দেয়, এদের এখানে দেখছি পঞ্চামৃত দেয় না, কোনো কিছুই দেয় না, শুধু নারকেল এক ফাঁক দিয়ে দেয়, ব্যাস। নারকেল আর একটা কলা দিয়ে যেই জলটা নিয়েছিলাম ওইটা আমার ওই যে দিদি দাঁড়িয়েছিল ওই দিদিকে দিয়ে দিলাম, দিয়ে ওকে বলছি ওটা রাখো, আমি ওটা পরে নেবো তোমার কাছ থেকে। তারপরে ঠাকুরের কাছে প্রণাম করলাম, প্রণাম করে আবার সামনে মন্দিরের সামনে চলে এসেছি। এখানে একটা কুণ্ড আছে, সেখানে আমরা ধূপ জ্বালাবো বলে চলে এসেছি। এই কুণ্ডটা ঠিক আমি জানি না কি বলে এটাকে, তোমরা যদি জানো তাহলে বলবে। এখানে সাউথের সব মন্দিরেই দেখি এই কুণ্ডটাই থাকে। সবাই এখানে দেখছি সামনে ধূপ জ্বালাচ্ছে, আমি একটু ধূপ জ্বালিয়ে নিলাম। ধূপ জ্বালিয়ে ঠাকুর ছিল ওই শিব ঠাকুরের কাছে একটু ধূপটা ঘুরিয়ে ঠাকুরকে প্রণাম করবো। ঠাকুরের কাছে দিয়ে দেবো। ঠাকুরের কাছে যে দেবো, এখানে দুটো কলা আছে, একটা কলার মধ্যে তার দিয়েছি সেটা আবার পড়ে যাচ্ছে, তাকে আবার সোজা করে দাঁড় করালাম, তারপরে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করছি। সো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, এর থেকে আর বড় করতে পারবো না। সো বন্ধুরা, বাই বাই, পরে আবার দেখা।